ইতিহাস গড়বে সে, কয়লা হবে কালি। তার ভিডিও দেখে তোমরা ক্যান্সে দাও গালি। তার কর্মকাণ্ড দেখে হাসিনা গিয়েছে ভেগে, মনে হচ্ছে তার মাথার উপর কেউ দিয়েছে হেগে। ইন্ডিয়ান এমসি স্টান হবে সে, গায়ে উল্টাপাল্টা গান। গান শুনে অনেক মানুষের ফেটে গিয়েছে কান। কি খবর? যারে নিয়ে কথা বলতে যাচ্ছি তার মাথা ভর্তি গোবর। এ কথা আমি বলি নাই, কে বলেছে ভাই একটু বলে দেন। আমার আম্মু আমায় বলে হতেও পারে এই দেখাই আমাদের শেষ দেখা। হতেও পারে না, হবেই। যদি ভালো সেমরি তোমার সাথে প্রেম করে তাহলে তোমার দেখে পালাবে, আর যদি না পালায় অবশ্যই সে মারা যাবে। আর কানা সেমরিও যদি তোমার মাথায় আদর করে হাত বুলায়, তোমার যে ভেড়ার মতন চুল, সে ভাববে এটাই আমার জীবনের ফুল। শেখ হাসিনার কত দ্রুত দেশ ছেড়ে পালাইছে, সে তার থেকে বেশিও বিদ্যুতের গতিতে দেশ ছেড়ে ভাই পালাবে। এই দেশটা আমার, তোমাদের না। তো আমি এখন হাসু আপাকে বলি, আপা তুমি কোথায়, তুমি কোথায় কোথায় কোথায়? হাসু আপাকে মোদি সরকার দিয়েছে ঠাই। আর কি শুরু করলি ভাই? আর তোর যে সানগ্লাস পুরো এলিয়েনের মতন দেখা যাচ্ছে। এলিয়েনও তোর দেখে এই গ্রহ ছেড়ে পালাই যাবে। আর এলিয়েন তো দূরের কথা, আমার চশমার এই গ্লাস দুইটা তোর চশমা দেখে আত্মহত্যা করেছে, যে বলতেছে ওর মতন চশমা না পড়লে আমি আর এই প্রেমে থাকবো না, পালিয়ে গিয়েছে। আর ছাত্র আন্দোলনে ভাই তুমি যদি আগে দাঁড়াইতে তাহলে 100% শিওর শেখ হাসিনা এতগুলা মানে ছাত্রদের জীবন তোমার দেখেই দেশ ছেড়ে পালাই যেত। আমার আতিক স্যার আমায় বলে, বাবুড়ি তুমি তো পড়াশোনা করো না, তাহলে তুমি ভালো রেজাল্ট কেমনে করো? আমি স্যারকে বলি, স্যার আমি ভালো রেজাল্ট কেমনে করি, কেমনে কেমনে কেমনে? হাই গাইস, আমি আতিক স্যার। ওর কাছে আমি মেনে নিয়েছি হার। ও পরীক্ষা দিতে আসবে, তাও আমার কাছ থেকে কলম নাই ধার। আর ও ভাই কিচ্ছু পারে না, প্রশ্ন ওটাই দেখে দেখে তা উঠে তাই ভুল। দেখছেন ওর চুল পুরো কুত্তার লেজের মতো ওর চুল। ওর পরীক্ষায় তো ভাই আমি ডবল শূন্য দিয়েছিলাম। ও এক বসায় নিয়ে বাড়িতে দেখাই যে ও 100-র মধ্যে 101 পেয়েছে। বাংলাদেশে এত কেন রাজাকার করে দিল যে আমাদের হাহাকার। 5,000 তুমি পেয়ে যাবা সঙ্গী, না যদি জানো বা হয়ে যাবা জঙ্গি। নানা ছিল মুক্তি, দাদা ছিল কামলা, নানা মিছিল জানি যাই দাদার উপরে হামলা। তখন তোমরা কোথায় দিলে? যখন খেললাম মামলা তখন তোমরা ছিলে না, বলে দিল নিজের জীবনকে সামলা। ভাই এটা কি ধরনের গান? এই গান শুনে চলে গিয়েছে অনেক মানুষের জান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ঠান্ডা লাগলে আমার হয় কাশি, তোর ভিডিও দেখলে পাই অনেক হাসি। যখন হই বাইক সবাই দেয় মার, বাপ দেয় কিল। ওরে মা চাঙ্গা কি মা আমারে হিল, ওরে মাথা গুলো ডিম। ইয়ো ইয়ো ইয়ো। আমার বাবা নাই, ওর বয়সী অন্য সব ছেলেরা কত দূর আগে গেছে। ঠিকই বলেছিস ভাই, ছেলে হওয়া এত সহজ না। তুই হিজলা বইলা তোর বাপ হয়ে গেছে নিখোঁজ। তোর আম্মা টিকটক অ্যাকাউন্ট খুলে নতুন স্বামীর করছে খোঁজ। বিশ্বাস হচ্ছে না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ আমি ঠিকই বলছি। দেখেন না ওর আম্মা কি করছে? जो देखे एक बार को पलट के बार बार वो। এটাই ওর আম্মা? কি বিশ্বাস হচ্ছে না? চলুন আমি প্রমাণ দেখাচ্ছি। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমার আম্মু আমায় বলে, মানি মানি তুমি এমন কেন? আমি বলি, আম্মু আমি কেমন, আমি কেমন, আমি এমন। আমার ছেলের নাম তো মানিক, টিকটক আইডির নাম দিয়েছি মানি স্ট্যান্ড। আসলে মানিককে আর কথা কি বলবো, কেমন হতো বলে না। ও গেঞ্জি গায়ে দেয় হব, আজ আমিও গেঞ্জি গায়ে দিয়েছি হব। কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় ওর বাপ। ও যখন জন্ম নিয়েছিল ওকে আমি টিকা দিতে ভুলে গিয়েছিলাম। ওকে রাখার জন্য গোয়াল ঘর বেছে নিয়েছিলাম। ওর কাঁধে থাকে হেডফোন, আমার কাঁধেও হেডফোন। সুন্দরী মেয়েরা ইনবক্সে গিয়ে দিয়ে দাও তোমার মন। আসলে ওর কথা কি বলবো, ওর হাতে দেখছেন আইফোন, আসলে এটা রিয়েল আইফোন। আমি ওর আম্মা, ওর আইফোন থেকে বড় কিছু আমার হাতে ম্যাকবুক রয়েছে। আসলে ওর হাতে থেকে আইফোন, আমার হাতে ম্যাকবুক। ওর কালা মুখ না দেখলে আমার লাগে না শু। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे मादर चोद के बच्चे। আমাদের বাড়ি তো গ্রামে, আমার ব্যাকগ্রাউন্ড থেকে চিনতে পেরেছেন টিনের ঘর।
আমাদের যখন ধান ভাঙাই আমরা ধান খেয়েছিলাম, খড়গুলা ওর মাথার উপর রাখতে বলেছিলাম, যাকে খ্যার বলি। ওর মাথার উপরে আসলে এগুলো চুল না, ওইগুলা খ্যারের পালা। আর আমরা খেয়েছিলাম ধান, ওকে দিয়েছিলাম কুড়ো। অল্প বয়সে মনে হচ্ছে ও হয়ে গিয়েছে বুড়ো। আসলে ওকে ছোটবেলায় আমরা গোবর খেয়েছিলাম, এই জন্য ওর মাথা পড়তে গোবর। ও যদি কিছু বলে থাকে উল্টা পাল্টা ওর কথায়, আপনারা পেন না কষ্ট, কারণ ওর মাথায় একটু নষ্ট। আমার ছেলেকে করে দিবেন লাইক, আমার ভিডিওটি কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে। যদি ভালো হয়েছে তাহলে অবশ্যই এর থেকে ভালো ভিডিও বানানোর চেষ্টা করবে। এরকম ছেলে দু একটা আরো খুঁজে আনতেছি, মেয়েও আছে অনেক। ইন্টারভিউর জন্য ভবিষ্যতে আপনাদের সামনে আসতেও পারে। ভালো থাকবেন, টাটা, বাই বাই। কি ক্লিয়ার না ভেজাল আছে? ঘুম থেকে উঠে আমার বই নিয়ে বসতে হবে, সারা বছর যাই করছি এখন আমার পড়তে হবে, 30 তারিখে এক্সাম, ভালো রেজাল্ট করতে হবে, প্রেমের চিন্তা গেমের চিন্তা সবকিছু ছাড়তে হবে। হু 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 হু। নাই তোর জ্ঞান, 30 তারিখে এক্সাম, এখানে কেন? বাড়ির লোক কই, কোথায় তোর বই? পড়ালেখা কর ভাই দিয়ে তোর মন, হাত থেকে নামা তোর একটু ফোন। হু হু হু। जो देखे एक बार को पलट के बार बार वो खुदा जाने क्यों तुझे देख। সালমান খানের মতো করতে গিয়েছিল গোসল, দেখাইতে চাইছিল 6 প্যাক, কিন্তু চলে আসছে বক্সিং ব্যাগ। আর ভাই ভাবছিল যে খালি গায়ে গোসল করলে মেয়েরা মারবে বিষে ছুরি, কিন্তু হঠাৎ করে বেরিয়ে আসলো কালো একটা ভুঁড়ি। এই তোমরা কি জানো মানুষটা না অনেক অলস? এটা কিন্তু আমার কথা না, এটা আমার আম্মুর কথা। ও অনেক অলস। ও সকালে উঠে ব্রাশ করে না, মুখ দিয়ে দুর্গন্ধ। সে ওয়াশরুমে যায়, ফ্লাশ করে না। ওয়াশরুমে আর মানুষ সমাজের কেউ যেতে পারে না। সেই মনের দুঃখে ওকে রেখেছিলাম গোয়ালঘরে। গরুরাও আমাকে ইনফর্ম করেছে যে তারা মানিকের সাথে থাকবে না। আসলে ও অনেক অলস। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।